ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জেমসন মাহমুদ। সর্বশেষ তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জেমসন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাস্তা অবরোধের কথা বলছিলাম আমরা, তাদের দাবি দেওয়ার বিষয় একটু জানতে চাই আপনার কাছে। আর এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, মোবাইল ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আজকে সন্ধ্যার পর থেকে মোবাইল ব্যবসায়ীরা তারা রাস্তায় নেমে এসেছে এবং কারওয়ান বাজার রয়েছে সেই সার্ফওয়ার আশেপাশে তারা অবস্থান করছে এবং আমরা দেখছি কাফনের কাপড় তারা নিয়ে এসেছে এবং আমরা তাদের কাছে জানতে চাচ্ছি আপনাদের দাবিগুলো কি আছে। আপনাদের দাবিগুলো কি আমাদের অবস্থানগুলো হচ্ছে একটু দাঁড়াও, মূলত এনইআর সিস্টেম যেটা চালু মূলত এনইআর সিস্টেমটা তারা আমাদের সাথে না বসে তাদের মতো করে 16 ডিসেম্বর একটা আলটিমেটাম দিয়ে আমাদের যে ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ী আছে তাদেরকে না বলে তারা কার্যকর করার জন্য একটা ঘোষণা দিয়েছে। এই ঘোষণা শোনার পরে আমরা যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছি আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা 6টি দপ্তরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিটিআরসি সহ 6টি দপ্তরে আমরা চিঠি দেওয়ার পরে তারা আমাদেরকে কোনো প্রতি উত্তর দেয় নাই। আপনি জানেন গত রোববারে তখন আমরা বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করি। উক্ত বিটিআরসির ভবনের সামনে আমরা যখন অবস্থান করলাম বিটিআরসি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ডাকার পরে উনি আমাদেরকে আশার বাণী শুনিয়ে তখন আমাদের আন্দোলনটা থামানোর পরে তখন তিনারা আমাদেরকে গতকাল 3টায় একটা বৈঠকের কথা ছিল, যেটা গতকাল হয় নাই, আজকে বৈঠকটা হয়েছে। বৈঠক হওয়ার পূর্বে তারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছে যে যা হওয়ার আপনাদের সাথে টেবিল টকের মধ্যে হবে। আজকে 3 ঘটিকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সহ আমাদের 5 জন বিশিষ্ট একটা কমিটির বৈঠক হয়। উক্ত বৈঠকের পূর্বে আমাদেরকে যে কথাগুলো দিয়েছিল বৈঠকে যাওয়ার পরে আমাদেরকে আশাহত করেছে। একটা কথার মধ্যেও রাজি হয় নাই। আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল যে 2001 সাল থেকে আমরা এখানে বাংলাদেশে কোনো মোবাইল কোম্পানি ছিল না, তখন আমরা বাটন ফোন দেশের বাইরে থেকে প্রবাসীরা থেকে কিনে আমরা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং যুক্ত হয়ে পরবর্তীতে এই বিষয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।